রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো দেখো, এখানে আমি একটা বড় বাঁধাকপি নিয়েছি। আমি এখন এটাকে কেটে নেব। এখানে দেখো, আমি নিয়েছি কাতল মাছের মাথা। আমি এখানে কাতল মাছের দুটো মাথা নিয়েছি। আমি মাথাটাকে ধুয়ে নিয়ে তারপর এখন আমি হলুদ আর নুন দিয়ে মাছের মাথাটাকে একটু মাখিয়ে নেব। খুবই সহজ একটা বাঙালি রান্না। যারা তোমরা এই রেসিপিটা জানো না, ভিডিওটা দেখে রান্না করতে পারো। কম বেশি সবাই রান্নাটা জানো, কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা। তাই আমি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, বাঁধাকপিটা উপরের পাতাগুলো যেগুলো একটু শক্ত থাকে সেগুলো ছাড়িয়ে নিয়ে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে তারপর আমি এরকম কুচি করে কেটে নিচ্ছি। তো আমার বাঁধাকপি কাটা কমপ্লিট। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম জল, আর আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটা একটু ফুটে আসলে আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নুন জলের সঙ্গে আমি কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা এখন ভালোভাবে নুন জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বাঁধাকপিটাকে সেদ্ধ হতে দেবো। আর এখানে দেখো, আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, লঙ্কা এরকম চিড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা বাটা আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। তো আমি ঢাকাটা সরিয়ে নিয়ে বাঁধাকপিটাকে আবার একটু হাতার সাহায্যে এরকম উলট পালট করে দিচ্ছি, যাতে সব সাইডটা সেদ্ধ হয়ে যায়। আমি আবারও আরেকটু ঢাকা দিয়ে দেব। তো দেখো, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে রাখলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি। আলুটাকে এরকম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। আলুটাকে কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ সেদ্ধ করে নিলে ভালো হয়। তো সেদ্ধ করে নিয়ে তারপর আমি আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি যে তেলটা রয়ে গেছিলো ওই তেলটার মধ্যে আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তো দেখো, আমি মাছের মাথাটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দারচিনি 2 টুকরো করে দিয়ে দিলাম।
এখন আমি দিয়ে দিলাম আধা চামচের মতো মেথি। আমি এখন ফোড়নটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। তো এখন আমি যখন পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমি সবগুলো একসঙ্গে একটু হালকা লাল করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে আর আমি আর একটু নুন দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মশলা ভেজে নেব। মশলাটাকে ভেজে নিয়ে তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন মশলাটার সঙ্গে বাঁধাকপিটাকে আরো ভালোভাবে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে একটু ভেজে নেব, মানে এটা মজে না আসা অবধি আমি বাঁধাকপিটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি ঢাকার দেব না, এইভাবে একটু পর পর এইভাবে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে একটু রান্নাটা হতে দেব। তো বাঁধাকপিটা প্রায় মজে এসেছে, মশলার সঙ্গে একটু কষে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে এই বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। আর শীতের দিনে কিন্তু মটরশুঁটি পাওয়া যায়, যেটা গ্রিন মটর হয়, ওইটাও কিন্তু এই বাঁধাকপির সঙ্গে বেশ ভালো লাগে দিলে। এখন তো আর মটরশুঁটি পাওয়া যাবে না, সেই জন্য নর্মালভাবেই করা হচ্ছে। আর মেন তো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আলু দিয়ে করা হয়, মটরশুঁটিটা এটা এক্সট্রাভাবে দেওয়া হয়। তো এখন এটা যেহেতু নেই আর দেওয়া হয়নি। তো আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি আগে দিইনি, কারণ আলুটা আগে দিলে যখন আমি এই বাঁধাকপি সবজিটা নাড়তাম তাহলে আলুগুলো ভেঙে যেত নাড়ার সঙ্গে, সেই জন্য আমি আলুটা শেষ মুহূর্তে দিয়েছি। কারণ এটা আমি সেদ্ধ করে নিয়ে ভেজে রেখেছিলাম। তো এখন আমি আলুটাকে ভালো করে সবজির সঙ্গে মানে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। আর এখন আমি শেষ মুহূর্তে এখানে আমি আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি দারচিনি ব্যবহার করছি সেই জন্য আমি ছোট চামচ দিয়ে গরম মশলা দিয়েছি, বেশি দিইনি। তো এখন আমি চুলাটা অফ করে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। এখন আমি তরকারিটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু রান্নাটা মোটামুটি সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।